ফাইনালি বাপের বাড়ি এসেছি। আর দেখো আমাদের বাপের বাড়ির একদম রাস্তার ওপরেই আমি দেখাচ্ছি, একদম জিটি রোডের ওপরেই। আর সামনেই আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরি, আর দক্ষিণেশ্বরটা আমাদের খুবই কাছের। দেখো দেখো কত সুন্দর লাগছে মাকে। আর এদিকে দেখো তিন জামাই কালকেই এসে গেছে, তো ওরা পিসিদের ফ্ল্যাটে আছে। তো দেখো, আর এদিকে আমি মাটনটা রান্না করব, পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মাটনটা হবে। তো পুরো দিন সারাদিন আমরা কী কী করছি, কী কী আনন্দ করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মোনো বাবুই আরো সকালবেলা একটু তাড়াতাড়ি আমি মাটনটা বসিয়ে দিলাম। মাটনটা হতে না অনেক টাইম লাগে, আর খেতে দিতে অনেক দেরি হয়ে যায়। এমনিই ধরো মানে কোনো অনুষ্ঠানে লোকজন অনেক বেশি থাকে, আর লোকের সংখ্যা বেশি হলে রান্নাটা অনেক বেশি হয়ে যায়। তো তাড়াতাড়ি না করলে, বিশেষ করে মাটনটা হতে এত সময় লাগে। তা আমি মাকে বললাম, মা একটু সকালবেলা তাড়াতাড়ি জোগাড় করে দেবে, আমি বসিয়ে দেবো। তো দেখো আমি তাড়াতাড়ি করে মাটনটা বসিয়ে দিলাম, যাতে ঠিক টাইমে ওদের খেতে দিতে পারি, অনেকটা বেলা না হয়ে যায়। ডাল ভাজা এগুলো মা রান্নাঘরে গ্যাসে করলো, আর আমাকে এখানে বড় ওভেনটা জ্বেলে দিয়েছিল। আমি এদিকে মাটনটা বসিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে কষিয়ে এটাকে প্রেশারে দিতে হবে। তো তাই জন্যই আমি বললাম, যে কেননা আমি দেখেছি অন্যবারে এই মাটন করতে করতেই এত দেরি হয়ে যায় যে খেতে দিতেও দেরি হয়ে যায়। আর সেই জন্য আমি ভাবলাম এই মাটনটা হয়ে গেলে আর ডাল ভাজা করতে বেশি সময় লাগে না। নো নো বাবা, নো 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 নো। হ্যাঁ চলো, সবাই এসে গেছে, জামাইদের আগে দিয়ে দাও। এগুলো বাবার সব একটা করে আছে। আমি ধরে ধরে দিচ্ছি, তুমি যে বলছো কন্ট্যাক্ট গ্লাসে জলটা 4টে বার করে দিলাম। দাদা ভাই কি এখন আসছে না? আমিও এটা দেখ, সবাই দেখছে।